सितारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকেই জানাই শুভ রাখি পূর্ণিমা। আমার বড় দাদা ভাই যারাই এই ব্লগটা দেখছো আর আমার পরিবারের সঙ্গে যুক্ত আছো, ছোট ছোট বোন দিদি সবাইকেই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা। আজ রাখি বন্ধন। প্রত্যেকটা দিন আমরা কিন্তু অনেক আগ্রহে থাকি যে এক একটা দিন কাটবে আর কবে আমাদের এই রাখি পূর্ণিমাটা আসবে, ভাইফোঁটা আসবে। কারণ আমাদের প্রত্যেকটা বোনদের দিদিদের আশা থাকে ভাইয়ের হাতে রাখি পরাবো, তার সাথে অনেক আনন্দ করব। আমারও কিন্তু একটা ভাই আছে যে আমার থেকে 4 বছরের ছোট, কিন্তু দেখে একদমই মনে হয় না, মনে হয় আমার বড় ভাই বা আমার দাদা। তো সকাল সকাল বাবা কিন্তু এদিকে বাজার করে নিয়ে এসেছে আর তার সাথে রাখিও নিয়ে এসেছিল, সেটা বাবার পকেটেই রয়ে গেছে। আর এদিকে কি কি বাজার এনেছে সকাল সকাল, প্রথমেই দেখছি কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে চিনি, আর নিয়ে এসেছে মাস্টার অয়েল মানে এমজি সর্ষের তেল, আমরা সবসময় যেটা খাই সেটাই। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 7টা থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম। প্রত্যেকটা মানুষের থেকে ঘুম থেকে ওঠার পর না একটু আলসেমি ভাব লাগে, তো বসে টসে থেকে বিছানাপত্রগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসে এখন একটু দুধ জাল দিচ্ছি, কালকের দুধ ফ্রিজে কিছুটা ছিল, তো সেটা জাল দিচ্ছি, জাল দিয়ে খাবো। সবার চা খাওয়া হয়ে গেছে, আমি চা খাবো না। তোমরা আমাকে অনেকে বলো দিদিভাই এই সময়টা চা খাবে না। তো যখন আমার অতিরিক্ত চায়ের নেশাটা উঠে যায়, মানে একটা থাকে না আমার সবসময় চায়ের একটা নেশা আছে, তো সেটা যখন আমি পারি না, মাথাটা ব্যথা করতে থাকে, তখন আমি চেষ্টা করি যে একটু চা খাওয়ার, আর না হলে কিন্তু দুধেই খাই। আজকের থেকে তোমাদের কথা শুনেই চলবো, আর দুধেই খাবো। তো দুধটা জাল দিচ্ছি আর তারপর খেয়ে নেব। এর আগের বছর আমি ভাইকে উপবাস থেকেই কিন্তু এদিকে রাখি পরিয়েছিলাম, আর এবছর আমার উপবাস থাকা একদমই চলে না, তাই সকাল সকালই কিন্তু দুধ খেয়ে নিচ্ছি আর তার সাথে এই বিস্কুটগুলো খেয়েছি। এই বিস্কুটগুলো আমার কাছে না ভীষণ ভালো লাগে, এই বেকারি বিস্কুটগুলো আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়াও এটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় পটল বিস্কুট বলি, পটল বিস্কুটগুলো ভালো লাগে। আর তার সাথে বাবা অনেক বাজার এনেছে, সেগুলো রেডি করব রান্নার জন্য। সকাল সকালই 1 কাপ পরিমাণ দুধ খেয়ে নিয়েছি। খাওয়ার পর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম, মা এখন গায়ে সেঁকবে। আর এদিকে মা কিছু কচুর লতি তুলে এনেছে, এগুলো লোকাল আমাদের বাড়ির সামনের থেকে। আমি তো এখন তুলি না, আগে তুলতাম, সেই ঘটনাটা হওয়ার পর থেকে আমি আর তুলি না। তো এই যে মা এই যে তুলে নিয়ে এসেছে, এগুলোকে এখন কাটবো। আর কালকে বাবা শাক নিয়ে এসেছিলো বেশি করে, তো কিছুটা রান্না হয়েছিল আর এই যে কিছুটা রয়ে গেছে, এই শাকগুলোকেও কেটে নেব, রান্না হবে ওগুলো। তো চলো কচুর লতিগুলো ঝটপট করে তোমাদের আমি বললাম না বাবা সকাল সকাল রাখি নিয়ে এসেছে, এই হচ্ছে রাখি। আমি সকালেই বাবাকে বলে দিয়েছিলাম আমাদের ভাইয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য একটা রাখির এরকম ঝোপা নিয়ে আসবে। তো বাবা একটাই ঝোপা নিয়ে এসেছে, এনে সবাইকে ভাগ ভাগ করে খুলে দিচ্ছে। এখান থেকে আমার 3টে লাগবে, তো আমি আমার মতো 3টে নিয়ে নেব, কারণ আমি পরাবো দুটো বোন আর আমার ভাইকে। আর আমি পঞ্জিকায় দেখলাম রাখি বন্ধনের সব থেকে ভালো শুভ সময় হচ্ছে 1:30টার সময়। তো আমি ভাবছি যে 1:30টা পর্যন্ত উপবাস থাকতে তো পারবো না, আর এই সময় উপবাস থাকতেও নেই, তো আমি উপবাস না থেকে এভাবেই এই বছরে রাখি পূর্ণিমাটা করব। কারণ এখন তো শরীরটা বেশি একটা ভালো নয়, যতটুক পারি ততটুক চেষ্টা করব কিছু ভাইয়ের জন্য করার। তো এখন রান্না টান্না করি, তারপর হচ্ছে কথা। এখানে কচুর লতি আর কাঁঠালের বীজ কেটে নিয়েছি। কচুর লতির সাথে কিন্তু কাঁঠালের বীজ দিলে বেশ ভালোই লাগে, তো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে তোমাদের বলেছিলাম যে আমি শাক রান্না করব, শাকগুলো অনেকটাই তেতো, কালকে রান্না হয়েছিল না, কিছুটা পরিমাণ তেতো তেতো লেগেছে, কিছুটা পরিমাণ দেওয়া হয়েছিল। তো তা মা বলছে যে শাকগুলো রান্না করতে হবে না, মানে ভালো লাগে না খেতে, একদমই তেতো বলতে খুবই তেতো। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতের মার গালতে দিয়ে দিয়েছি। তো চলো এখন কচুর লতিটাকে সেদ্ধ বসিয়ে দেবো।
রান্নাটা কিন্তু আমার মাই করেছে। মা রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে এদিকে চলে গেছে গোয়াল ঘরে। আমাদের গোয়াল ঘরটার অবস্থা খুব খারাপ। এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হয়, বৃষ্টির জন্য না গোয়াল ঘরটা প্রচুর কাদা হয়ে যায়। আর সেই গোয়াল ঘরটা পরিষ্কার করতেই মার সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এই হচ্ছে আমাদের গোয়াল ঘর। আর দেখো এখানে নিচে না অনেকগুলো চটির মতো পাতা আছে, যেগুলো বাঁশ দিয়ে বাঁধা হয়েছিল, কিন্তু সেগুলো এখন ভেঙে গেছে। এই শাকগুলো আর খাওয়া হবে না, সে কারণে এগুলো রেখে দিই। এই শাকগুলো গরু খেয়ে নেবে, এগুলো কিন্তু গরু খাবে, তো এগুলোকে তুলে রেখে দিই একটা সাইড করে। এই যে মারের বালতিটার মধ্যে রেখে দিই। কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল বাবা, আর নিয়ে এসেছিল তেল, সর্ষের তেল। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে বসে আছি কলের পাড়ের এই সাইডটাতে, কারণ এদিকে একটু বাতাস আছে। আর ঘরে না বসে থাকতে ভালো লাগে না, ঘরের হাওয়াটাও যেন গরম গরম লাগে, তাই চলে এলাম এদিকে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আজ এমনিতেই পূর্ণিমার দিন, আর এদিকে রাখি বন্ধন, তো দুটোই একসাথে। আর পূর্ণিমাতেই তো রাখি পূর্ণিমাটা পড়ে, তো সেই কারণে কিন্তু আমি ভাবছি যে পূর্ণিমাতে পুজো টুজো দেবো। তো সেই কারণে কিন্তু আমি উপবাস নেই, এমনিতেই পুজো দেবো। কারণ এখন আর সেরকম বড় করে ধুমধাম নাকি পুজো করা যায় না। না হলে ভেবেছিলাম পাঁচালি পরে সুন্দর করে পূর্ণিমাতে পুজো দেবো উপবাস থেকে, কিন্তু সেটা হলো না। এর আগের বছর পাঁচালি পরে সুন্দরভাবে আলপনা টালপনা এঁকে পুজো করেছিলাম, এবার তো সেটা হলো না। তো ঘরগুলোকে মুছে বাইরে চলে এসেছি। আর আমাদের বাইরে না অনেক পাট আছে, পাটের কারণে আমাদের ঘরটা প্রচুর ধুলো ধুলো হয়ে যায়। আর এদিকে কিছুটা পরিমাণ ব্লিচিং পাউডার নিয়ে নিয়েছি, কারণ আমাদের এই যে সিঁড়িগুলো দেখছো এগুলো না ভীষণ শ্যাওলা পড়ে গেছে। আর এই যে শ্যাওলা জায়গাগুলো ভালো করে মুছে মুছে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে দিচ্ছি। কালকে রাত্রে মা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছিল, দেখো এই নিচের শ্যাওলাগুলো একদমই উঠেনি। তো মা বলছে হাত দিয়ে ঘষে ঘষে দিলে নাকি উঠে যাবে। আর মা একা তো পারে না এতগুলো কাজ, রান্না বান্না সব কিছু করা। তো সব কিছুর সাথে আমিও একটু মার সাথে সাথে হেল্প করছি। তো এদিকে কিন্তু আমিও কিন্তু ঘষে ঘষে ব্লিচিং পাউডার দিয়ে এদিকে উঠিয়ে দিচ্ছি শ্যাওলাগুলো উঠে গেলে বেশ ভালো লাগবে। আর ভাবছি পুজোর আগে আগে না পুরো বারান্দাটাকে আমি লাল কালার করে দেব, কারণ আমাদের ঘরটা সেরকম অনেকটা তেলাক্ত না, মানে একটু খসখসে টাইপের। আমাদের সিমেন্টটা নাকি ভালো ছিল না, যখন আনা হয়েছিল তখনই মিস্ত্রি বলেছিল সিমেন্টটা বেশি ভালো নয়। তো সে কারণে ঘরটা না তেলতেলে আর হয়নি, যতই ঝাড় দেওয়া হোক যতই মোছা হোক সেই রকম আর তেলতেলা ভাবটা আসবে না। তো আমি ভাবছি এটাকে লাল রং করে দেব, দিলেও না ভালো লাগবে দেখতে। আর এই যে সিমেন্টের যে কালারটা সেটাও খারাপ হয়ে গেছে, অনেক দিনের তো ঘর, আর আমাদের পুরো ঘর কমপ্লিট করে ঢোকা হয়নি, সে কারণেই না এরকম হয়ে গেছে। আবার ভাবছি যে যখন আমাদের টিভির ঘরটা হবে এখন থেকে আর ঘর কমপ্লিট না করে ঢুকবো না। আর আমরা এই ঘরটাতে অনেক মানে রিস্কে ঢুকেছিলাম, কারণ বর্ষাকাল ছিল। আর আমাদের ওই ঘরটা যেটা টিভির ঘর সেটা বর্ষাকালে মানে বৃষ্টির সময় তুফানের সময় না ভীষণ নড়ে। আমরা ছোটোবেলায় খাটের নিচে থাকতাম, মানে খাটের নিচে বসে থাকতাম যখন বেশি করে ঝড় আসতো সেই টাইমটাতে। আর অনেক ভয় লাগতো, অনেক দুজনে কান্না করতাম, মানে ভাই আর আমি অনেক কান্না করতাম। আমার কিন্তু ঝড় তুফান বেশ ভয় লাগে, এখন আর এই ঘরটার জন্য ভয় লাগে না। তো তার মধ্যেই আমরা কোনো রকমে ঘরটা কিছুটা কমপ্লিট করে ঢুকে পড়েছিলাম, সেটাই ছিল আমাদের জীবনের সবথেকে বড় ভুল। এখন না আর সেরকম ঘরটা করাই হচ্ছে না, টাকা জমা হচ্ছে, এই অসুখ সেই অসুখ এইসবের মধ্যে কিন্তু টাকাগুলো চলে যাচ্ছে। তো বলছি বাবাকে যে এইবার আর এই ঘরটা কিছু করতে হবে না, শুধু কোনো রকমে কিছু একটা করে এই ঘরটাকে ঠিকঠাক করে রাখো, আর টিভির ঘরটাকে ঠিক করো, মানে টিভির ঘরটাকে তৈরি করতে হবে। সবাই ভাবছে বাড়িতে যে টিভির ঘরটাকে না হাফ ওয়ালভাবেই তৈরি করবে, কারণ ফুল ওয়াল আর করবে না। একটা ফুল ওয়াল ঘর আছে আর একটা হাফ ওয়াল। আমার কাছে না বেশ হাফ ওয়াল ঘর কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। জানি না কেন বা এত আমার হাফ ওয়াল ঘর ভালো লাগে। পেছন দিকটা থাকবে টিনের আর সামনের দিকটা পুরোটাই ফুল ওয়ালের মতো, মানে পেছনটা থাকবে হাফ ওয়াল আর সামনেরটা ফুল ওয়ালের মতো, দেখতে বেশ ভালো লাগে। আর আমাদের টিভির ঘরটাই কিন্তু ভাইয়ের ঘর, মানে ভাই বিয়ে টিয়ে করলে কিন্তু ওটাই ভাইয়ের ঘর হবে। তো এদিকে এটা হচ্ছে আমার বাবা আর মা দুজনের ঘর। তো মা বাবা দুজনেই বলছে এই ঘরটাকে এখন আর কমপ্লিট করব না, ওই ঘরটাকে যখন করব তখন তার সাথে সাথে এই ঘরটাও কিন্তু করা হয়ে যাবে।
তো এদিকে আমি অনেকগুলো কাজ মার সাথে করলাম, মানে পরিষ্কার করলাম, এখন হাঁপিয়ে উঠেছিলাম। তো তারপর একটু বসে ভাবলাম যে না, উঠানটা ঝাড় দিয়ে চান করে ফেলি। প্রায় 12:30টার মতো বাজে, একটু বেশি হয়তো বাজে, সেই রকম ঘড়িটা আমার দেখা হয়নি। তো মা ওইদিকে এখনও সিঁড়িটা মুছেই চলেছে। আর আমি বেশিক্ষণ বসে বসে এভাবে কাজ করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করে কাজগুলো কিন্তু আমি করতে পারি। তো এদিকে আমি উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই নাইটিগুলো আনার পর আমি যে কতটা আরাম পেয়েছি কি বলবো, কারণ এই যে স্লিপলেস হাতা নাইটিগুলো এখন অনেকটাই গরম কেটে যায়, আর আমার শরীরে আগের থেকে গরমটাও বেড়ে গেছে। সেই কারণে কিন্তু এইগুলো পরা আমার কাছে সত্যি এখন অনেকটা ভালো হয়ে গেছে। দেখো এখানে মা বেশি করে লবণ গুলিয়ে রেখেছে জলের মধ্যে, তার একমাত্র কারণ আমাদের এই ধারগুলোতে এত পরিমাণ জির হয়েছে, মানে কেন্ন হয়েছে, সেই কেন্নগুলো বের করার জন্য। জলটা দেওয়ার সাথে সাথে দেখো কেন্নগুলো বেরিয়ে যাচ্ছে, এই দেখো প্রত্যেকটা কেন্ন বেরিয়ে যাচ্ছে বড় বড়। তাহলে এই বুদ্ধিটা আমাদের সত্যি অনেক কাজে লাগলো, মায়ের কি বুদ্ধি না, অনেক কেন্ন এদিকে বেরিয়ে গেছে। তাছাড়াও এই যে এইদিকেও দেখো, এটার মধ্যেও দেখো অনেক কেন্ন, এই দেখো। বেশি করে লবণ দিয়ে দিয়েছে আর এই যে কেন্নগুলো বেরিয়ে যাচ্ছে। কি বুদ্ধি আমার মায়ের। এই দেখো ওটার মধ্যেও দিচ্ছে, বেশি করে লবণ দিয়ে জল গুলিয়ে রেখেছে কিছুক্ষণ, লবণটা গলে গেছে, এই যে এখন দিচ্ছে। এই বুদ্ধিটা তুমি কই পেয়েছ? মা আমার তো সেই বুদ্ধি। ওই যে জির হয় যে চিলচিলায় বাড়ি দিচ্ছে সব। হ্যাঁ, তা বিষের থেকে লবণ ভালো, বিষের থেকে লবণ ভালো। কত ওই দেখ, দেখ ওই যে নিচে ওইটার মধ্যে বেশি, রান্নাঘরটার মধ্যে ওটার মধ্যে বেশি। এদিকে কিন্তু আমি চান করে ঘরে চলে এসেছি, আর অনেক দিন হয়ে গেল আমি শাড়ি পরি না। আজকে ভাবছি যখন রাখি পরাবো ভাইকে, তখন একটু শাড়ি টাড়ি পরে রাখি পরাবো। এর আগের বছর রাখি পূর্ণিমার দিন আমি কিন্তু শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে ভাইকে রাখি পরিয়েছিলাম। তো এবছর তো সেরকম উপবাস নেই বা সেরকম সেজে গুজে পারবো না, তো ভাবছি শুধু শাড়িটা পরে নিই। আর শাড়িটা অনেক দিন থেকে আমার শাড়ি পরা হয় না, শাড়ি পরতেও সত্যি ভালো লাগে না এখন আর, কারণ ভীষণ গরম লাগে, আর শাড়ি পরাও এখন আর হয়ে উঠছে না। তো এদিকে সুন্দর করে কুচি টুচি করে এদিকে কিন্তু আমি শাড়িটা পরে নিচ্ছি। আর শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু এখন গরমের জন্য না সেরকম আর পরা হয় না। আর আমাকে অনেকেই যখন কেউ দেখে সামনের থেকে তখন বলে যে তুই যে প্রেগনেন্ট সেটা কিন্তু নাইটি পরলে বোঝাই যায় না, আর শাড়ি পরলে না হালকা বোঝা যায়, বেশি একটা না। তো এই যে চান টান করা হয়ে গেছে, আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু লিকুইড সিঁদুর যেটা আছে সেটাই পরি, কারণ আমার লিকুইড সিঁদুরের ফোঁটা এসব পরতেই ভালো লাগে, কারণ এটা কিন্তু শুকিয়ে গেলে না আর মানে এলোমেলো হয় না। তো তারপর চুল টুল আঁচড়ে নেবো। আজকে আর মাথা ভিজাইনি, তার কারণ আজকে হচ্ছে পূর্ণিমা, অমাবস্যা, মঙ্গলবার, শনিবার, এই জিনিসগুলো না এখন খুব মানতে হয়। তো সেই কারণে কিন্তু আমি আর মাথাটা ভিজাইনি, তো শুধু শরীরটা ধুয়ে চলে এসেছি। আর এখন সব কিছু রেডি করব, আমি আর বোন দুজনে মিলে কিন্তু রেডি করব। তো চুলটা বেশ লম্বা হয়েছিল, আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যে চুলটা কেটে নেব। তো মা বলছিল এরকম অবস্থায় নাকি চুলটাও কাটতে নেই। তোমরা আমার পেছনটা দেখে বুঝতে পারছো আমি কতটা শুকিয়েছি, আর ব্লাউজটা দেখেও বুঝতে পারবে যে আমি কতটা শুকিয়েছি। এদিকে আমার প্রত্যেক দিনের পুজো যেটা দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দেখো যে থালা জোগাড় করে নিয়েছি, আজকে হচ্ছে ভাইফোঁটা। আর আমি মোবাইলে দেখলাম, পঞ্জিকাতেও দেখলাম যে ভাইফোঁটা লেগেছে 1:30টার দিকে, 1:30টার থেকে শুভ দিন। তো তাই আমি এখন রেডি করছি। এখন 1:30টার থেকে নাকি যতক্ষণ পূর্ণিমা আছে ততক্ষণই আছে। তো
চলো আমার ঘরটা রেডি, এদিকে ধূপকাঠি রেডি, ধান দুব্বো রেডি, প্রদীপ টদীপ যা আছে সব রেডি। এটা নিয়ে যাব এখন বাইরে, ভাইকে বলবো বাইরে বসতে। একদম ভুল হয়ে গেছে, তখন আমি তোমাদের সবাইকে বলে ফেলেছি ভাই ফোঁটা না, রাখি বন্ধন। তো আমি এর আগের বছরও ভাইকে ঠিক এভাবে রাখি পরিয়েছিলাম, তো এবছরও আমি ভাইকে রাখি পরাবো। চলো প্রদীপগুলোকে জ্বালিয়ে দেই। এখানে আমি আর বোন দুজনে মিলে পরাবো, আরেকজন সকালেই পরিয়ে ফেলেছে। আর আমি মোবাইলে দেখলাম, পঞ্জিকাতে দেখলাম যে ভাইফোঁটার একটা শুভ দিন, মানে ভাইফোঁটা বলে রাখি বন্ধনের একটা শুভ দিন মানে সময় থাকে, সে সময়টা হচ্ছে 1:30টার থেকে শুরু। তো তাই আমিও 1:30টার পর চান টান করলাম। আর এর আগের বছর আমি উপবাস থেকে দিয়েছিলাম, এবছর তার উপবাস থাকতে পারবো না, তাই এভাবেই। তো চলো, আর এই হচ্ছে আমার ছোট্ট মোট্ট গিফট। এর থেকে বেশি কিছু ভাইকে এই বছর দিতে পারবো না, এর থেকে বেশি কিছু আর আমার এবার নেই। তো এইগুলোই হচ্ছে ভাইয়ের গিফট আমার তরফ থেকে। এই হচ্ছে রাখি বন্ধনের থালা রেডি হয়ে গেছে। ভাই এসে এখনই বসবে, বসলেই শুরু করে দেবো আমার। দান দিবে না, দান দিবে না, নেগা আনটি কে থাক। দিয়া আশীর্বাদ বন্ধু দিছ টিয়া নেওয়ার দান দা দানা বলো দান দিছ বল ভক্তি করলো দাদা ভক্তি করলো ভালো করে না, এই করবে না, ভালো করে কর, মালা লাগা। না তো লাগা আপনার বাপুরে হচ্ছে। এখন তুই রাখি পড়াই দে। যা বান্ধি পারবে। হ্যাঁ, সবাই আশীর্বাদ করো আমার ভাই যেন সারা জীবন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা 3 বোন মিলে ভাইকে কিন্তু রাখি পরাচ্ছি। এই যে একজন, ওই যে একজন, এই যে একজন, আর হচ্ছে এই যে একজন, 3 বোন মিলেই কিন্তু ভাইকে রাখি পরালাম। তো আমাদের রাখির উৎসব হয়ে গেছে। আজকে আমি অনেকদিন পর শাড়ি পরেছিলাম, এই দেখো যে শাড়ি পরেছি, অনেকদিন পর কেমন লাগছে। অনেকদিন থেকে শাড়ি পরা হয় না, আর শাড়ি পরতে ভালোও লাগে না, কারণ শাড়ি পরলে প্রচুর গরম লাগে। আর এখনই শাড়িটা খুলে ফেলবো, তাই ভাবলাম আজকে শাড়ির লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে অনেকদিন পর পরেছি, তো এখন বাড়িতে থাকলে বেশিরভাগ নাইটি পরেই থাকা হয়, কারণ যা গরম, এই গরমের মধ্যে শাড়ি পরা ভালোই লাগে না। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি, এখন এটা খুলে চেঞ্জ করি। ভাইকে রাখি পরিয়ে দিয়েছিলাম, তারপর বোন আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। 2টো বোন দুজনেই আমাকে রাখি পরিয়ে দিল। আর সবাইকে রাখি পূর্ণিমার অনেক ভালোবাসা, প্রণাম, বড়দের ছোটদের অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।